নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসনাদে আহমদ, সুনানে নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি আছে। এক মেয়ে, সে প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, উপযুক্ত বয়স্কা মেয়ে, তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। বাপ ফয়সালা করে ফেলেছে তার বিয়ের বিষয়ে, তাকে জিজ্ঞেস করেন, তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিষয়টা পেশ করা হয়েছে, মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তার হক আছে, তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে, অথবা তার অধিকার আছে, সে এটা গ্রহণ না করলে বিয়ে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর দেখেন কেমন কেমন বুঝমান, কেমন আদবওয়ালা, আখলাকওয়ালা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর, এই ফয়সালা করার পর সে বলেছে, আমি আমার আব্বার ফয়সালা মেনে নিয়েছি। আব্বা যা ফয়সালা করেছেন আমি এটা মেনে নিয়েছি, আমি ওটাতে একমত। কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হোক যে মেয়েদেরও হক আছে, কথা আছে, বক্তব্য থাকতে পারে। একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফয়সালা করে ফেলবে এটা না, তাদেরকে জিজ্ঞাসা করা, তাদের মতামত নেওয়া, তাদেরও এখানে একটা মত আছে, এই কথা যাতে মানুষ জানে, এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এটা হলো এইভাবে সমাজ গড়ে, সুন্দর সমাজ গড়ে। সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। মা বাবাকে বুঝতে হবে তার, আমার সন্তান, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে। আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো, আর শাসন করছি ঠিক আছে, কিন্তু শাসন করার একটা নিয়ম আছে, মার্জিতভাবে করতে হবে। ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয়, যা ঘর থেকে বেরো, তুই আমার ছেলে না, তুই আমার ছেলে না, যা এখান থেকে যা। এটা অন্যায়। মা বাবার জবানে এটা সাজে না। যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা, আপনি মা। আপনার বয়স হয়েছে, তার ওই বয়স হয় নাই, এবং সে আপনার সন্তান হলো, সে তো আলাদা একটা ব্যক্তি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তাকে আমি যখন শাসন করব, তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার, যা ব্যবস্থা নেওয়া দরকার তা করব, ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে। কিন্তু এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে যা, হ্যাঁ তুমি আমার ছেলে না, এটা মা বাবার মুখে বের হইতেই পারে না, হওয়া উচিত নয়, এটা অন্যায়। আপনি নিজে বের হয়ে যান ঘর থেকে। আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে? সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না, এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে, এটার মধ্যে আপনার কোনো দখল নেই, আপনারও দখল আছে। আপনি নিজের হিসাব নেন। আপনি এটা বলতে পারেন, কিন্তু চিল্লায় আনেন, চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে, দাম আছে না। চিল্লায় বলবেন, মার্জিত ভাষা সুন্দর করে বলেন, হালকা, আসলে আমি এই ভাষায় আমি থাকার যোগ্য না। আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন, আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন, আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য না। এভাবে বলতে পারেন না? এভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না, তুই আমার ছেলে হওয়ার যোগ্য না, তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আরে আল্লাহ রে, কি বাহাদুর খান, আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না।
আপনি আপনার বাপের পরিচয় দিতেন কিনা? এখন দেন কিনা? তো সন্তানের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা, এটাও মা বাবার কাজ। আচরণের মধ্যে, চালচলনে, কথাবার্তা। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি, আমরা আমাদের জিন্দিগিতে আরেকটি জুমা পেয়েছি। জুমার নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জুমার নামাজের মূল আমল হলো খুতবা, খুতবার পরে 2 রাকাত ফরজ নামাজ। খুতবাও ফরজ, খুতবার পরে 2 রাকাত ফরজ নামাজ। এটা হলো জুমার দিনের বিশেষ আমল। আগে যে স্থানীয় ভাষায় যে বয়ান হয়, এটা জুমার অংশ নয়, এটা জুমার নামাজের অংশ নয়, এবং এটা জুমার দিনেরও বিশেষ আমল নয়। যে কোনো দিন, যে কোনো সময় দিনই আলোচনা হতে পারে। যেহেতু জুমার দিন মাশাআল্লাহ অনেক মুসল্লি আগে আগে মসজিদে চলে আসেন, হাতে সময় থাকে, সেজন্য স্থানীয় ভাষায় কিছু দিনে আলোচনা হয়। কেউ কেউ আবার মূল খুতবা, যেটা জুমার নামাজের অংশ, ওই খুতবাটাকে স্থানীয় ভাষায় দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং এরকম করে থাকেন। এই দেশেও আছে কিছু জায়গায় এরকম রেওয়াজ। এটা একবারে অন্যায়, ভুল এবং বেদাত। মূল খুতবা আরবিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা যেই নামাজের আগে, খুতবার আগে যেই স্থানীয় ভাষায় যে বয়ানটা করে থাকি, ওই বয়ান গত 1-2 জুমা থেকে আমরা চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে যা হুকুম করেছেন, যা থেকে নিষেধ করেছেন, আল্লাহর নির্দেশ এবং নিষেধ, এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ কি কি ফরজ করেছেন, কি হারাম করেছেন, কি করতে বলেছেন, কি ছাড়তে বলেছেন, না করতে বলেছেন। সেই ধারাবাহিকতায় আমরা আজকে 15 পারার প্রথম সূরা, সূরাতুল ইসরা, এই সূরা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করব, আলোচনা করব ইনশাআল্লাহ।